আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফেসবুক কিন্তু দিন দিন নতুন নতুন আপডেট নিয়ে আসছে। তো আজকের ভিডিওতে আমরা জানবো ফেসবুকের নতুন আরেকটা আপডেট সম্পর্কে, যেটা আসছে আপনার প্রোফাইলের মধ্যে প্রাইভেসি সেন্টার নামে। তো এই আপডেটটার কাজ কি, বা এটা দিয়ে কি করে, বা এটা দিয়ে কি করা যাবে, বিস্তারিত জানা হবে আজকের এই ভিডিওতে। সো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন গাইস। ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন। সো লেটস গেট স্টার্টেড। ওয়েলকাম ব্যাক গাইস। এই আপডেটের সম্পর্কে অনেকেই হয়তো জানেন, আবার অনেকেই কিন্তু জানেন না। আর আমি মনে করি অনেকে কিন্তু এই আপডেটটা সম্পর্কে জানেন না। সো যারা জানেন না অবশ্যই ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করবেন, যদি আপনার একটি ফেসবুক অ্যাকাউন্ট থাকে। মানে এই আপডেটগুলো সম্পর্কে তো আপনার ধারণা রাখা অবশ্যই দরকার, যদি আপনার একটি ফেসবুক অ্যাকাউন্ট থাকে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি জাস্ট এখান থেকে সরাসরি ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ওপেন করে নিচ্ছি। তো ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ওপেন করে নেওয়ার পর আপনি জাস্ট এখান থেকে আপনার প্রোফাইলে চলে যাবেন। আমি এইখান থেকে সরাসরি আমার প্রোফাইলে চলে যাচ্ছি। তো প্রোফাইলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার প্রোফাইলে চলে আসছি। অ্যান্ড এইখান থেকে আপনি এই যে তীরের যে আইকন রয়েছে, সিম্পলি আপনি এইখানে একটা ক্লিক করে দেবেন। তীরের আইকনে একটা ক্লিক করে দেবেন। এইখানে একটা ক্লিক করে দিলে কিন্তু আপনি এইখানে কিন্তু দেখতে পাবেন প্রাইভেসি সেন্টার নামে কিন্তু একটি অপশন কিন্তু চলে আসছে। তো এই অপশনটা কেন আসলো, বা এই অপশনটার কাজ কি, তার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা মেক করা। আমি জাস্ট এখান থেকে এই অপশনটাতে একটা ক্লিক করে দেবো, প্রাইভেসি সেন্টার নামে অপশনটাতে। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে প্রাইভেসি সেন্টার। এন্ড এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। এখানে কিন্তু ইনস্টাগ্রাম রয়েছে, মেসেঞ্জার রয়েছে, তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু আমাদের অ্যাকাউন্টটাকে আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি, বা আমরা কিভাবে সেফটি থাকতে পারি এই সম্পর্কে কিন্তু এখানে কিন্তু বলা আছে। ঠিক আছে, তো আমরা যদি এখান থেকে একটু স্ক্রল করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে সেফটি নামে কিন্তু একটি অপশন রয়েছে। এন্ড আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি প্রোটেকশন ইউর সেলফ অ্যান্ড ইউর ইনফরমেশন, অর্থাৎ এখানে আমরা কিন্তু আমাদের নিজের ইনফরমেশন কিন্তু আমরা এখান থেকে প্রোটেক্ট করতে পারবো বা সেফটি করতে পারবো। আর কিভাবে সেফটি করতে হবে এটা আপনি জাস্ট এখান থেকে কিন্তু আপনি দেখতে পারবেন, অর্থাৎ আপনার ফেসবুক আইডিটাকে আপনি কিভাবে সেফটি রাখতে পারবেন ফেসবুকে। এইখানে আসলে কিন্তু আপনি এই সমস্ত ইনফরমেশন কিন্তু আপনি এখানে কিন্তু পেয়ে যাবেন। আর আপনি চাইলে কিন্তু এগুলোকে আপনি ট্রান্সলেট করে মানে বাংলা করে কিন্তু আপনি দেখতে পারবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের কথা বলতেছে, অর্থাৎ আপনার ফেসবুক অ্যাকাউন্টে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রাখলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু সেফটি থাকবে। ঠিক আছে, তো আপনি চাইলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রাখতে পারেন। অ্যান্ড আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্ট বা আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কখনোই কিন্তু হ্যাক হবে না। তো আপনি চাইলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন কিন্তু আপনি চালু রাখতে পারবেন। আপনি জাস্ট এখানে ক্লিক করে দিলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে ফেসবুক ইনস্টাগ্রাম। আপনি যদি ফেসবুক অ্যাকাউন্টে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করতে চান, সেক্ষেত্রে আপনি এখান থেকে ফেসবুক অপশনে ক্লিক করে দেবেন। বা আপনি যদি এখান থেকে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপনি 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন করতে চান, সেক্ষেত্রে আপনি এখান থেকে ইনস্টাগ্রামে একটা ক্লিক করে দেবেন। তো আমি জাস্ট এখান থেকে ব্যাক করে পেছনে আসলাম। তো ব্যাক করে পেছনে আসার পর এখানে কিন্তু আমরা আরো অনেকগুলো স্টেপ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আপনি চাইলে কিন্তু এখান থেকে আরো এগুলো কিন্তু এখান থেকে আপনি চেক আউট করে নিতে পারবেন। আপনি যদি এখান থেকে যে লিমিট হাউ ক্যান সি হোয়াট ইউ শেয়ার, আপনি যদি এখানে ক্লিক করে দেন, তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে ম্যানেজ ইউর পাবলিক পোস্ট। এখান থেকে আপনি চাইলে কিন্তু আপনার পাবলিক পোস্টগুলোকে আপনি ফ্রেন্ডস করতে পারেন বা অনলিমিট করে রাখতে পারবেন। অ্যান্ড সেমভাবে কিন্তু আপনি চাইলে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিন্তু আপনি এই সমস্ত সেটিং কিন্তু সেট আপ করে রাখতে পারবেন। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে রিমুভ ট্যাগস ফ্রম পাবলিক পোস্ট। আপনি চাইলে কিন্তু এখান থেকে আপনার ট্যাগ অপশনটাকে আপনি বন্ধ করে রাখতে পারবেন। অনেকে দেখবেন ফেসবুকে কিন্তু ট্যাগ করে পোস্ট করে, তো আপনি চাইলে কিন্তু এখান থেকে ক্লিক করে আপনি চাইলে কিন্তু ট্যাগ কিন্তু বন্ধ করে রাখতে পারবেন। মানে ট্যাগ অপশনটাকে আপনি এখান থেকে চাইলে অফ করে রাখতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর সেমভাবে কিন্তু আপনি এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ট্যাগ কিন্তু আপনি এখান থেকে অফ করে রাখতে পারবেন, যদি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে থাকে। আমি এখান থেকে সিম্পলি ব্যাক করে পেছনে আসলাম। তো ব্যাক করে পেছনে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার মেসেঞ্জারের প্রোটেকশন কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন। তো আপনি এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন আপনার মেসেঞ্জারটাকে কিভাবে আপনি সুরক্ষিত রাখতে পারবেন। এখান থেকে আপনি চাইলে এগুলা কিন্তু বাংলা ট্রান্সলেট করে কিন্তু আপনি এখান থেকে পড়ে নিতে পারবেন। ওকে, তো আমি এখান থেকে ব্যাক করে পেছনে আসলাম। তো ব্যাক করে পেছনে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে দ্বিতীয় নাম্বার আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু রয়েছে কন্ট্রোল হাউ ক্যান সি হোয়াট ইউ শেয়ার অন মেটা। তো আপনি চাইলে এইখানে ক্লিক করে আপনি দেখতে পাবেন। তো এখানে আসার পর আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু রয়েছে হাউ টু ক্লিন আপ ইউর প্রোফাইল। আমরা যদি সিম্পলি এখানে ক্লিক করে দেই, তো এখানে ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম ভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে। অ্যান্ড এখান থেকে আপনার প্রোফাইলটাকে আপনি কিভাবে পরিষ্কার রাখতে পারবেন এই সম্পর্কে কিন্তু বলা আছে। ঠিক আছে, আমরা যদি এখান থেকে সিম্পলি ব্যাক করে পেছনে আসি, তো পেছনে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে লিমিট পাস্ট পোস্ট, অর্থাৎ আপনার ওয়ার্ল্ড যে সমস্ত পোস্ট রয়েছে ওই সমস্ত পোস্টকে কিন্তু আপনি এখান থেকে লিমিট করে দিতে পারবেন।
তো তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে আননোন ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যান্ড ফলোয়ার্স। আপনি যদি সিম্পল এইখানে ক্লিক করে দেন, তো এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে কে কে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে এগুলো কিন্তু আপনি এখান থেকে চাইলে দেখতে পারবেন। আপনি যদি এইখানে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন আপনার অপরিচিত কেউ আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে কিনা। এখানে আপনি আসলে কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। সেমভাবে কিন্তু আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিন্তু আপনি যেতে পারবেন। তো 3 নম্বরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিকিউরিটি নামে কিন্তু একটি অপশন রয়েছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা যদি সিম্পল এই যে গেট স্টার্ট নামে যে অপশনটা রয়েছে আমরা যদি এখানে ক্লিক করে দিই, তো এখানে ক্লিক করে দিলে কিন্তু ঠিক এইরকম ভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে। এন্ড আমরা যদি এখান থেকে প্রথম যে অপশনটা রয়েছে সিম্পলি যদি আমরা এখানে ক্লিক করে দিই, তো এখানে ক্লিক করে দিলে আমরা দেখতে পারবো আমাদের ফেসবুক অ্যাকাউন্টটাকে বা আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে কিভাবে আমরা সিকিউরিটি করে রাখতে পারবো বা কিভাবে আমাদের অ্যাকাউন্টটাকে আমরা স্ট্রং করে রাখতে পারবো যাতে কেউ হ্যাক করতে না পারে। তো দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু এখানে কিন্তু বলা আছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, অর্থাৎ আপনার ফেসবুক আইডিতে যদি 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু না থাকে তাহলে অবশ্যই আপনি এখান থেকে চালু করে নেবেন। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে লগইন রিকোয়েস্ট নামে কিন্তু একটা অপশন রয়েছে। আপনি যদি এইখানে ক্লিক করে দেন সেক্ষেত্রে আপনি যদি এই অপশনটাকে অন রাখেন, আপনার ফেসবুক অ্যাকাউন্টটা যদি অন্য কোনো ডিভাইসে বা অন্য কোনো ফোনে যদি লগইন হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ডিভাইসে কিন্তু একটা নোটিফিকেশন কিন্তু চলে আসবে, যেটাতে কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টটাকে আপনি সেফটি করে রাখতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলতেছে ইউর পাসওয়ার্ড, অর্থাৎ এখানে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, এটাই কিন্তু মানে ফেসবুক টিম কিন্তু এখানে বলতেছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইনস্টাগ্রামের কথা বলতেছে। তো আপনি চাইলে কিন্তু এখান থেকে এগুলোকে আপনি সেট আপ করে রাখতে পারবেন। এই ক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে আপনি সুরক্ষিত কিন্তু রাখতে পারবেন। আর এই জন্যই কিন্তু ফেসবুক টিম এই অপশনটাকে বা এই আপডেটটাকে কিন্তু নিয়ে আসছে। আর বাকিগুলো কিন্তু এতটা ইম্পর্টেন্ট নয়, যেগুলো জানানোর দরকার ছিল আমি আপনাদেরকে সেগুলো কিন্তু জানালাম। তো আপনারা যদি জানতে চান সেক্ষেত্রে আপনি জাস্ট এখান থেকে গেট স্টার্টে ক্লিক করে আপনারা এগুলাকে ট্রান্সলেট করে কিন্তু আপনি এখান থেকে জেনে নিতে পারবেন। সো ভিডিওটা এই পর্যন্ত। আই হ্যাভ গাইস এই ভিডিওটা আপনাদের অনেক উপকার হয়েছে। যদি ভিডিওটা আপনার কাছে একটু হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন অ্যান্ড কমেন্ট করে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন। আর আপনি যদি এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন। সো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। গুড বাই।